এক জঙ্গলে জন নামের এক ধূর্ত শিয়াল থাকত। সে ছিল খুবই অলস ও চতুর। সারাদিন কিছু না করে গাছের তলায় শুয়ে থেকে রাজা হওয়ার স্বপ্ন দেখত। তার এসব অদ্ভুত আচরণ এ জঙ্গলের সব প্রাণী অতিষ্ঠ হয়ে উঠেছিল। জঙ্গলের রাজা সিংহ হ্যাট্রিক বহুবার তাকে শত করেছিল, কিন্তু জন কখনো নিজের স্বভাব বদলায়নি। সে প্রায় অন্য প্রাণীদের শিকার চুরি করে খেত এবং দুর্বলদের খাবার কেড়ে নিত। একদিন সে গাছতলায় শুয়েছিল, হঠাৎ দেখে সব প্রাণী সেজেগুজে কোথাও যাচ্ছে। তখন গাছের উপরে বসেছিল চিকু পাখি, সে নিজের মুখ সাজাচ্ছিল। জন চিকুকে জিজ্ঞেস করল, সবাই কোথায় যাচ্ছে? চিকু বিরক্ত হয়ে বলল, তোমার কিছু আসে যায় না। জন মিথ্যা হাসি দিয়ে বলল, আরে রেগে যাচ্ছ কেন? আমিও তো এই জঙ্গলের প্রাণী, জিজ্ঞেস করতে পারি না। তোমার এই জঙ্গলকে যতটা ভালোবাসা, ততটাই যেন অন্যের খাবার খেয়ে ফেলতে চাও। যাই হোক, আজ রাজা হ্যাট্রিক ছেলের জন্মদিন, তাই আজ এক বিরাট ভোজের আয়োজন হয়েছে। সবাই ওখানেই যাচ্ছে। এ কথা শুনে জন গর্জে উঠল, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আমাকে না। আমি কি এই জঙ্গলের প্রাণী নয়? তুমি আগে প্রমাণ করো যে তুমি আমন্ত্রণের যোগ্য। খাওয়া চুরি করলেই কেউ রাজা হয় না। জন রেগে গিয়ে বলল। একদিন আমি এই জঙ্গলের রাজা হব। চিকু হাসতে হাসতে উড়ে গেল আর বলল, স্বপ্নে দেখো, শিয়াল কখনো রাজা হতে পারে না। তবে জন চুপ করে বসে থাকতে পারল না। সুস্বাদু খাবারের লোভে সে বিনা আমন্ত্রণেই ভোজে চলে গেল। রাজা হ্যাট্রিক তাকে দেখে রেগে গেলেও শান্তভাবে বলল, যেহেতু এসেই গেছ, খেয়ে চুপচাপ চলে যেও। খেতে খেতে জনের চোখ পড়ল রাজপুত্র আরভের হাতে থাকা সোনার মুকুট এদিকে। সে চতুরভাবে মুকুটটি চাইল আর বলল, তোমার বাবা তোমাকে ডাকছেন। আরব চলে যেতেই জন মুকুট নিয়ে পালিয়ে গেল। রাজা সবকিছু বুঝতে পেরে জন খোঁজে সৈন্য পাঠাল। জন পালাতে পালাতে এক পুকুরে লুকাল। তখনই সেই পুকুর থেকে সাদা আলো ছড়িয়ে এক পরী বেরিয়ে এলো। সে বলল, তুই আমার অভিশাপ ভেঙে ফেলেছিস। আমি তোকে একটা ইচ্ছা পূরণ করে দেব। আমাকে একটা বাঘে পরিণত করে দাও। ঠিক আছে, কিন্তু মনে রেখো, শুধু দেহ আর গলা বাঘে পরিণত হবে, আত্মা কিন্তু শিয়ালেরই থাকবে। এইভাবে জন এক বিশাল বাঘে রূপান্তরিত হয়ে পড়ল এবং পুরো জঙ্গলে আতঙ্ক ছড়াতে লাগল। সে যা খুশি তাই করত, প্রাণীদের মারত, খাবার কেড়ে নিত। রাজা হ্যাট্রিক জানতে পেরে রেগে গিয়ে বলল, আমি তাকে ছেড়ে দেব না। একদিন জন বন ভ্রমণ করছিল, হঠাৎ রাজা হ্যাট্রিক তার সামনে এসে দাঁড়াল। তুই কে? এ জঙ্গলে কি করছিস? এই জঙ্গলের রাজা আমি। হ্যাট্রিক গর্জে উঠল, দুজনের মধ্যে লড়াই শুরু হল। জন পরীর কথা ভুলে গিয়েছিল, সে আত্মায় এখনো শিয়াল। লড়াইয়ে জন হেরে গেল এবং মৃত অবস্থায় তার আসল রূপ অর্থাৎ শিয়াল রূপ ফিরে এলো। চিকু পাখি দূর থেকে সব দেখছিল। সে হেসে বলল, এ তো সেই শিয়াল যে সিংহের ছালও গায়ে দিয়েছিল। আমি আগেই বলেছিলাম, শিয়াল কখনো রাজা হতে পারে না।